শুধু কি তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে বড় বড় কিছু মিম্বার হবে, যেই মিম্বারগুলো থাকবে, আসনগুলো থাকবে নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের তৈরি আসনের মধ্যে কিছু মানুষ স্পেশাল, কিছু মানুষ বসা থাকবে, তাদের শরীরের যে পোশাক থাকবে সেখান থেকেও নূর ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তাদের চেহারা থেকেও নূরগুলো ঝলমল করতে থাকবে, কিরণ আর বিকিরণ ছড়াতে থাকবে। এমন বেশি মর্যাদা তাদেরকে দেওয়া হবে নূরের মেম্বারের উপর বসিয়ে। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে শহীদ যারা আছে, আম্বিয়া নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা আছে, ওই যে মর্যাদার আসনে যারা সমাসীন হবে তাদেরকে দেখে তারা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম স্পেশাল ব্যক্তিবর্গ কারা হবে যাদের জন্য আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে নূরের তৈরি মেম্বার থাকবে, সিংহাসন থাকবে, এমন ব্যক্তিবর্গ কারা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুনিয়াতে থাকতে যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালোবাসতো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের চতুর্পাশে নির্মিত নূরের তৈরি মেম্বার গ্যালারির মধ্যে তাদেরকে জায়গা করে দিবে। আল্লাহ সেদিন সেই বড় সারপ্রাইজ দিবেন। আজকে দুনিয়ার বন্ধন যেন সেদিন সেটা বাস্তবে পরিণত হয়। আমরা যেন সেদিন আজকে যারা উপস্থিত নাই, সবাই যেন সেদিন মিম্বারে জায়গা পেতে পারি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার একমাত্র আমার সন্তুষ্টি চিত্তে যারা একজন আরেকজনকে ভালোবাসতা, আইনাল মুতাহাব্বুন, তারা কোথায়? আসো আজকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। যেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এটা কি কঠিন আমল নাকি? অনেক লোক নামাজ কম পড়ে কিন্তু হুজুরদেরকে ভালোবাসে, আছে না নাই? একদম হৃদয় উজাড় করে, হৃদয় নিংড়ানো ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা ওলামায়ে কেরামের সাথে রাখে, বন্দেগী কম করে, আছে না নাই? ইমামকে দেখলে, মুয়াজ্জিনকে দেখলে, আলেম ওলামাকে দেখলেই একটু তার সাথে সৌহার্দ্য সম্প্রীতি বিনিময় করার চেষ্টা করে বিভিন্ন ভঙ্গিতে, আচরণে, কথাবার্তার মাধ্যমে। কথা বলেন। তো এই যে আল্লাহর জন্য ভালোবাসা, অন্য আমল যদি কমও থাকে আল্লাহ এর উসিলায় নাজাত দেওয়ার শক্তি আছে না নাই? আল্লাহ বলছেন যারা এইভাবে একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো, আইনাল মুতাহাব্বুন, আল্লাহ তালাশ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তালাশ করবেন যে ওই লোকগুলা কই রে, দুনিয়া একজন আরেকজনকে ভালোবাসতো, আমার খুশির জন্য আসো, আসো আমার জান্নাত, আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে বড় বড় কিছু মেম্বার হবে, যেই মেম্বারগুলো থাকবে, আসনগুলো থাকবে নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের তৈরি আসনের মধ্যে কিছু মানুষ স্পেশাল, কিছু মানুষ বসা থাকবে, তাদের শরীরের যে পোশাক থাকবে সেখান থেকেও নূর ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তাদের চেহারা থেকেও নূরগুলো ঝলমল করতে থাকবে, কিরণ আর বিকিরণ ছড়াতে থাকবে। এমন বেশি মর্যাদা তাদেরকে দেওয়া হবে নূরের মেম্বারের উপর বসিয়ে। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে শহীদ যারা আছে, আম্বিয়া নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা আছে, ওই যে মর্যাদার আসনে যারা সমাসীন হবে তাদেরকে দেখে তারা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম স্পেশাল ব্যক্তিবর্গ কারা হবে যাদের জন্য আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে নূরের তৈরি মেম্বার থাকবে, সিংহাসন থাকবে, এমন ব্যক্তিবর্গ কারা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুনিয়াতে থাকতে যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালোবাসতো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের চতুর্পাশে নির্মিত নূরের তৈরি মেম্বার গ্যালারির মধ্যে তাদেরকে জায়গা করে দিবে। আল্লাহ সেদিন সেই বড় সারপ্রাইজ দিবেন। আজকে দুনিয়ার বন্ধন যেন সেদিন সেটা বাস্তবে পরিণত হয়। আমরা যেন সেদিন আজকে যারা উপস্থিত নাই, সবাই যেন সেদিন মিম্বারে জায়গা পেতে পারি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।